বিগত 1 থেকে 2 দিন আগে বগুড়ার কোনো একটা মাহফিলে কোনো একজন ব্যক্তি আমাকে কাউন্টার দিয়ে বাধা দিয়েছিলেন। রাজনীতির ওয়াজ কই করলাম, আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলছি, কথাগুলো বলছি জাস্ট একটা বিষয়ে ক্লারিফিকেশন দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। তো উনি যখন আমাকে বাধা দিলেন, আমার মাইন্ড সঙ্গে সঙ্গে স্ট্রাইক করলো। এর কারণ বগুড়ার মাটি এটা ইসলামের ঘাঁটি। এখানে কেউ যদি আমাকে বলে কোরআনের কথা বলা যাবে না, তাহলে হয় সে বাঁচবে না হয় আমি বাঁচবো, তাছাড়া কোনো অপশন আমার কাছে নাই, যে কোনো একটা। তো আমি সঙ্গে সঙ্গে কাউন্টার দিয়ে বললাম যে আপনি আমাকে বাধা দেওয়ার সাহস কই থেকে পেলেন? তো আমি খেয়াল করলাম বাধা দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক বিএনপির ভাইরা আছেন, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট। এখানে জামাত ইসলামের ভাইরা আছেন, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট। এখানে কোনো দলের কথা আমরা বলতে আসি নাই, কোনো ব্যক্তিকে উঠায় কাউকে নামাতে আমরা এই মাহফিলে আসি নাই। এখানে বিএনপির অবদান আছে, জামাত ইসলামের অবদান আছে, আমার যুবক ভাইদের অবদান আছে, এলাকাবাসীর অবদান আছে। কাউকে ছোট করবার জন্য আমি আসিফ হুজুর এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। তো বাধা দেওয়ার মূল কারণ ছিল এই রকম, যতক্ষণ পর্যন্ত আমি জাস্ট নরমালি আকাশ এবং জমিনের কথা বলেছি এটা সহ্য হয়েছে, কিন্তু আমি যখন বললাম এই আকাশ এবং জমিনের মালিক যিনি, আইনও তার চলবে, এই আকাশ এবং জমিনের মালিক যিনি, তার কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটা ওনার গায়ে বেঁধে গেল। আমি সঙ্গে সঙ্গে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে বললাম, যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করবার পরে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায় না, সে নামে মুসলমান হতে পারে, সে কাছে কোনো মুসলমান হতে পারে না। আমি আসিফ হুজুর যদি বলি আমি হলাম মোহাম্মদ আবরারুল হক আসিফ, মাথায় আমার টুপি, গায়ে আমার পাঞ্জাবি, মুখে আমার দাড়ি, আমি বললাম কবর ভয় পাই, আল্লাহকে ভয় পাই, বাট আল্লাহর কোরআন দিয়ে আইন পাস হবে, দেশ চলবে, এটা আমি মানতে পারবো না। মাথায় রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস হবে, এটা কোনো দলের বক্তব্য নয়, এটা 18 কোটি মুসলমানদের প্রাণের দাবি আগামী বাংলাদেশে। Even I am not connected with any political party. আমি আসিফ হুজুর কোন প্রকার কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। I'm just talking about on this matter as a citizen of Bangladesh. একজন নাগরিক হয়ে বলছি, আমরা বিগততে দেখেছি বাংলার মাটিতে কোন প্রকার ব্রিটিশ আইন দিয়ে শান্তি কায়েম করা যায় নাই। অতএব শান্তি যদি কায়েম করতে হয়, পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। সবাই বলো হাত তুলে ঠিক কিনা? এটা বলার জন্যই আমি আজকে প্রথমে নিয়ত করেছিলাম। এবার আসেন আপনাদের সঙ্গে একটু আলাপ করি। বগুড়ার গাবতলীবাসী কেমন আছেন আপনারা সবাই? থানার নাম কি ভুল বলেছি নাকি? গাবতলী আমাদের থানা। আচ্ছা, গাবতলীতে আমি 3 বছর আগে একটা মাহফিলে এসেছিলাম। মিডিয়ার ভাইরা ওখানে অনেকে ছিলেন, এত মানুষের ঢল যে সেখানে আধা ঘন্টা পরে আমাকে স্টেজ থেকে নেমে যেতে হয়েছিল মানুষের ভিড় সামলাতে গিয়ে। কমিটি বলছে আমাদের পক্ষে আর সম্ভব নয়, মাঠ ছোট, লোক হয়ে গেছে বেশি। সেই সুবাদে আজকে কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ। আমি একটা প্রশ্ন করেই সামনে আমার তাফসিরে ফিরে যেতে চাই। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন তো। বউ আছে, বউ আছে। আচ্ছা, আপনাদের বউ আছে, আচ্ছা হাত নামান। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, গরিব যারা, তারা একটু হাত তোলো সবাই। কারো বউ নাই? আরে জোরে বলো, বউ নাই? আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যে আমিন কয় নাই ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, সিঙ্গেল ভাইয়ের আরেকবার পড়েন সবাই আমিন। আচ্ছা, হাত নামায় ফেলেন সবাই। আমরা বেসিক্যালি 3টা তাকবীর দিব তাফসীর করার আগে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা।
সোনামণি নতুন নতুন বুঝুন, তোমাকে মুসলমানই দিয়ে দিব, বাড়াবাড়ি করা যাবে না, চুপ করে বসে থাকো, একদম কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। মাহফিল এটা কোনো তামাশা কিংবা হাসি ঠাট্টার জায়গা নয়। এখন প্রশ্ন হচ্ছে, আসিফ হুজুর তো মাঝে মাঝে যুবকদেরকে নিয়ে মজা করে, যুবকদের জীবনের অনেক কথা মাহফিলেই বলে, এর কারণটা কি? প্রিয় ভাইয়েরা আমার, মাথায় রাখবেন, এখনকার যেই মাহফিলের ট্রেডিশন, if I'm not making any mistake, আমি যদি ভুল না বলি, ঠিক বলি, আপনারা আমাকে ঠিক বলেই অ্যাপ্রিসিয়েট করবেন। জাস্ট ফর এন এক্সাম্পল, আজকের মাহফিলটাই দেখেন। এখনকার ট্রেডিশন যত মাহফিল বাংলাদেশে হয়, শ্রোতার উপস্থিতি যা হয় তা ৯৫% যুবক ভাইয়েরাই আজকের মাহফিলে আসে। তার প্রমাণ আজকের মাহফিল। আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে, আমার বিশ্বাস ৯৫%-এরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। আর বাকি ৫% থেকে ১০% মোটামুটি অন এন অ্যাভারেজ আমার কলিজার টুকরা, মাথার তাজ, প্রাণ প্রিয় আমার কলিজার টুকরা আব্বা জানেরা এসেছেন। এখন কথা হচ্ছে, এই মাহফিলটাকে আমরা নাম দিয়েছি তাফসীরুল কোরআন মাহফিল। এখানে যা আলোচনা হবে কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। Yes, I got the real sound. এই তো, এই সাউন্ডটা আমার দরকার। আসুন আমরা কোরআনে চলে যেতে চাই। প্রথমে সূরাত আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ চাইলেও মৃত্যুর স্বাদ গ্রহণকে অস্বীকার করতে পারবে না। আপনি যেই মাটিতে এখন বসে আছেন, আগামীকাল ফজরের নামাজের পরে এই মাটিতে আপনার কবর হতে পারে। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকে। যে দেহটা অলওয়েজ শাড়ি, গহনা, মেকআপ, লিপস্টিক দিয়ে জড়িত থাকতো, ওই দেহর থেকে রূহ বের হওয়ার পরে ওই দেহটা স্যাঁতসেঁতে কাদা মাটিতে আজীবনের জন্য শুয়ায় দেওয়া হবে। যে মানুষটা গরম সহ্য করতে পারত না, গরম আসলে অস্থির হয়ে যেত, আই নিড ফ্যান, আই নিড এসি, এসি দাও, ফ্যান দাও, গরম সহ্য হয় না আমার। এই গরম সহ্য না হওয়া মানুষটাও একদিন ৩.৫ হাত মাটির ঘরে ঘুটঘুটে অন্ধকারে সারা জীবনের জন্য শুয়ে যাবে। যে মানুষটা অন্ধকারে ভয় পেত, গোরস্থান দেখলে ভয় পেত, অনেকে আমরা আছি রাতের বেলা গোরস্থান দেখলে বুকের মধ্যে ধুক 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 করে। গোরস্থান রাত বাজে ২টা, ভয় লাগে, আয় রে বাবা গোরস্থান, রাত বাজে ২টা। আমি আমার ছাত্র জামানা থেকেই গোরস্থানে অনেক বেশি সময় কাটাই। আপনারা শুনলে অবাক হবেন, কখনো এটা বলি নাই, আজকেই প্রথম বলছি। যত ওয়াজ আমি জীবনে করেছি তার বেশিরভাগ ওয়াজ আমি লিখিত করেছি গোরস্থানে, সবচেয়ে বেশি। যত ওয়াজ আমি মাহফিলে করি তার প্র্যাকটিস আমি গোরস্থানে করি। আজকে এটা প্রথম কেন বললাম, কারণ আমি যখন কবরকে আমার সামনে দেখি, আমার ভেতরে একটা অহংকার মাঝে মাঝে মাহফিলে চলে আসে। বাবা রে বাবা, আমাকে দেখতে এত যুবকদের ঢল নামে, এত মা বোন আসে, নেতারা আমাকে ভালোবাসে, এত মিডিয়ার লোকেরা আসে। মাঝে মাঝে নিজে নিজে মনে হয় হাম কি হনুরে। কিন্তু যখন কবরকে চোখে দেখে দেখে লেখালেখি করি, তখন মনে হয় আমি আসিফ তো কিছুই হতে পারি নাই। রুহুটা বের হয়ে গেলেই মাটির সঙ্গে মিশে মেছাকার হওয়া লাগবে। এটার নামই দুনিয়ার জীবন, ঠিক না বলে?
এই যে আমার দেহের এই জামাটা মাঝে মাঝে একটু বলি বোঝাবার স্বার্থে, এটা দামি একটা ওয়েস্ট কোট আমি পরে আছি, টুপিটা পাকিস্তান থেকে আমি নিয়ে আসছি, অহংকার না, বোঝাবার স্বার্থে বলছি আমার বগুড়াবাসী। এই যে ঘড়িটা অনেক দামি, পাকিস্তান থেকে পাঞ্জাবিটা আমি আমার সাইজে বানিয়ে নিয়ে আসছি। তো মাঝে মাঝে গাড়িতে বসে বসে ভাবি, এত চাকচিক্যময় জামা, এত দামি জামা, পেছন থেকে একটা ট্রাক এসে যদি রাত ৩টার সময় আমার গাড়িতে একটা ধাক্কা মারে, একটা ধাক্কা, গাড়িটা উল্টায় যাবে, মাথায় একটা আঘাত লাগবে, রক্ত ফিলকি দিয়ে বের হয়ে যাবে, রুহুটা বের হওয়ার সাথে সাথে আমার কাপড়গুলোকে টেনে ছিঁড়ে কেটে খুলে ৩.৫ হাত মাটির কবরে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দাফন করা হবে। এটাই তো চাকচিক্যময় জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থম রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে?